কালিম্পং থেকে কলকাতায় এসে নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানালেন লেপচা সম্প্রদায়ের প্রতিনিধিরা। এদিন সকালে লেপচা সম্প্রদায়ের 6 জনের একটি প্রতিনিধি দল চিনার পার্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে পৌঁছে যান। গাড়ি থেকে নেমে শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে দেখা করেন। নতুন মুখ্যমন্ত্রীকে তাদের ট্র্যাডিশনাল টুপি এবং পবিত্র মালা দিয়ে শুভেচ্ছা জানান লেপচারা। ভোটে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজিত প্রার্থীদের সঙ্গে এদিন বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, কেউ হতাশ হবেন না, আস্থা রাখুন, আমরা আবার ঘুরে দাঁড়াবই। এক সপ্তাহের মধ্যে ব্লকে টাউনে ছোট ছোট মিটিং মিছিল করার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। ২৬ বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। ক্ষমতা থেকে তাদের টেনে নামিয়েছে পশ্চিমবঙ্গের ভোটাররা। ১০০ অব্দি ছুঁতে পারেনি তারা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরেছেন একাধিক প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের হেভিওয়েট নেতা। শুক্রবার দলের সেই পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তিনি বার্তা দিয়েছেন, কেউ হতাশ হবেন না, আস্থা রাখুন, আমরা আবার ঘুরে দাঁড়াবই। সবাইকে আবার নতুন করে শুরু করতে বললেন, আমরা সবাই শুনলাম। ঠিক আছে, কিছু কিছু জায়গায় তো কর্মীরা একটু ভয়ে আছে, তো তাদেরকে আবার নতুন করে উৎসাহ দিয়ে কীভাবে নামানো যায় দেখতে হবে। মূল বিষয়, আমরা পরাজিত হয়েছি, মন খারাপ করতে মানা করলো। নির্বাচন শেষ হয়ে গেছে, যাতে আবার নতুন করে কোনো অশান্তি না হয়, সবাই একসাথে করে কাজে নামতে পারে, কর্মীদের যাতে হতাশা না থাকে, সেটাই দেখতে বলেছে। রাজ্যে পালা বদলের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, এরপর কি দল বদলের পালা? দেখা যাবে তৃণমূল থেকে ক্ষমতাসীন বিজেপিতে নাম লেখানোর হিড়িক। সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, যারা দল ছাড়ার কথা ভাবছেন দল ছেড়ে চলে যেতে পারেন, কাউকে আটকাবো না। দলের কঠিন এই সময়ে যারা দলের সঙ্গে থাকবেন তারা নিরেট সোনা। আমি তাদের নিয়েই দলকে নতুন করে গড়ব। সকলকে সতর্ক করে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, কোনো বেফাঁস মন্তব্য করবেন না। কিছু বলার থাকলে এতদিন কেন দলকে বলেননি? বাইরে কথা বললে দলের ক্ষতি হচ্ছে। ও নিয়ে কেউ কিছু ভাবছে না, ওরা যে যা পারে করুক। তবে কোন রকমের অপরাধীকরণ বা অপরাধীদের ঢাকার চেষ্টা, অথবা অপরাধীদের লেলিয়ে দেওয়ার চেষ্টা, অথবা কোনো একটি সম্প্রদায় যদি 1 মিনিটের মধ্যে জোট বাঁধে তাহলে কি হতে পারে, এই ধরনের কোনো ধরনের অপচেষ্টা দল এবং আশা করব রাজ্য সরকার কড়া হাতে রুখবে। শুক্রবার প্রায় 200 জন পরাজিত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ দেন। তাদের উদ্দেশ্যে দলনেত্রী নির্দেশ দেন, 1 সপ্তাহ পরে ব্লক টাউনগুলোতে ছোট ছোট মিটিং মিছিল শুরু করতে হবে। হারের কারণ বিশ্লেষণ করে তার রিপোর্ট আকারে 7 দিনের মধ্যে জমা দিতে হবে। আশাবুল হোসেন ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ শুরু হলো। এর জন্য সোমবার সকাল 8টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে। দ্বিতীয় দফায় 22শে মে রাত 8টা থেকে 25শে মে সকাল 8টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। সরকার বদলাতেই চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের জট কেটেছে। শুক্রবার থেকে শুরু হয়ে গেল অবশিষ্ট কাজ। পিলার বসানো হয়েছিল অনেক আগেই, কিন্তু বসানো হয়নি গার্ডার। মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে তৎকালীন তৃণমূল সরকারের সংঘাতে আটকে ছিল এই 366 মিটার কাজ। এবার বিজেপি ক্ষমতায় আসতেই মিলেছে গ্রিন সিগন্যাল। শুক্রবার থেকে শুরু হয়েছে কাজ। মেট্রো সূত্রে খবর, সোমবারের মধ্যেই 317 থেকে 318 নম্বর পিলারে গার্ডার বসানোর কাজ শেষ হবে। পরের সপ্তাহের শেষে 318 থেকে 319 নম্বর পিলারে গার্ডার বসবে। তার জন্য প্রথম দফায় সোমবার সকাল 8টা পর্যন্ত চিংড়িঘাটায় যান নিয়ন্ত্রণ করা হবে। দ্বিতীয় দফায় 22শে মে রাত 8টা থেকে 25শে মে সকাল 8টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীন বন্ধ রাখা হবে উল্টোডাঙ্গাগামী বাইপাসের মূল রাস্তা। বদলে ব্যবহার করা হবে এনএক্স হোটেলের সামনে থেকে তৈরি হওয়া সমান্তরাল রাস্তা, যা কিছু দূর গিয়ে মিশছে চিংড়িঘাটা বাসস্ট্যান্ডের সামনে। বন্ধ রাখা হবে চিংড়িঘাটা থেকে নিকো পার্কের দিকে যাওয়ার একমুখী ফ্লাইওভারও। তবে এই পর্বে চিংড়িঘাটা হয়ে দক্ষিণ কলকাতাগামী বাইপাসের মূল রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে না। দ্বিতীয় দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীনও একইভাবে বন্ধ রাখা হবে উল্টোডাঙ্গাগামী বাইপাসের মূল রাস্তা। সল্টলেক বা নিউ টাউনের দিক থেকে আসা গাড়ি চিংড়িঘাটা মোড় থেকে শুধুমাত্র বাঁ দিকে টার্ন নিতে পারবে, কিন্তু কোনো গাড়ি এখান থেকে ডান দিকে যেতে পারবে না। ডান দিকে যেতে হলে গাড়িগুলিকে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউটার্ন নিতে হবে। উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে বাইপাসের দিকে ঢুকতেই পারবে না কোনো পণ্যবাহী গাড়ি। কিভাবে হবে ট্রাফিক ডাইভারশন? এই যে বাইপাস, এই দিকে রাস্তা উত্তরমুখী হয়ে যাচ্ছে। উত্তরমুখী ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এই রাস্তা যখন সরাসরি যাবে প্রথম সপ্তাহটা, অর্থাৎ আজ থেকে শুরু হওয়া সপ্তাহান্ত, তার জন্য এই যে নতুন রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে পাশ দিয়ে, যে রাস্তাটা গিয়ে মিশছে একেবারে চিংড়িঘাটা মোড়ের কাছে,
এই রাস্তা দিয়েই কিন্তু উত্তরমুখী গাড়ি অর্থাৎ উল্টোডাঙার দিকের যে গাড়ি সেই গাড়ি এই দিক দিয়ে সরে যাবে। আর এই যে মূল রাস্তা যেখান দিয়ে এই মুহূর্তে আমরা গাড়ি যেতে দেখছি পরপর, যে সোজা যে রাস্তাটা, এই রাস্তাটি থাকবে হচ্ছে বন্ধ 60 ঘন্টার জন্য। এবং রেলিংয়ের ওপারের যে দক্ষিণমুখী রাস্তা কিন্তু যেমন চলছে তেমনই চলবে প্রথম সপ্তাহটা জুড়ে। State government of West Bengal has given us go-ahead permission. Calcutta police has given us this 60 hours traffic block. And also Calcutta police has given us assurance on need-based support will be given to us based on the ground reality. So with this work is being executed through RVNL. We are optimistic that from Ballyghata to IT Center, train services may commence by December 2026. চিংড়িঘাটায় মেট্রোর কাজ শুরু হতেই এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লেখেন, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, ডাবল ইঞ্জিন সরকার এসেছে, 3 বছর ধরে আটকে থাকা চিংড়িঘাটার সমস্যার সমাধান হয়েছে, কলকাতা পুলিশের অনুমতি পাওয়া গেছে। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবার জেলে মোবাইল ব্যবহার করে অপরাধ চক্র ভাঙতে কড়া ব্যবস্থা নিলেন নতুন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলে তল্লাশি চালিয়ে 23টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় সাসপেন্ড করা হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার এবং চিফ কন্ট্রোলারকে। জেল কর্তৃপক্ষ নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল। এই জিনিস আজকে এই মুহূর্ত থেকে 2 PM থেকে পশ্চিমবঙ্গে বন্ধ। ক্ষমতায় এসে একের পর এক কড়া পদক্ষেপ, দুর্নীতি, কাটমানি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশন। আরজিকর কাণ্ডের ফাইল খোলার পর এবার জেলে কার্যত সার্জিক্যাল স্ট্রাইক। মোবাইল ব্যবহার করে অপরাধ চক্র ভাঙতে কড়া ব্যবস্থা নিলেন নতুন মুখ্যমন্ত্রী। সাসপেন্ড করা হলো প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার এবং চিফ কন্ট্রোলারকে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। জেলবন্দীদের থেকে বাজেয়াপ্ত করা হয় 23টি মোবাইল ফোন। এরপরই কর্তব্যে গাফিলতির অভিযোগে প্রেসিডেন্সি জেলের সুপার এন কুজুর ও চিফ কন্ট্রোলার দীপ্ত ঘরাইকে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় দুজনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আরেকজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। সেই অ্যাকশনটা দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত অথরিটি এবং আধিকারিকদের এই বার্তা দিতে চাই, এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই কাজটা করুন। 4 ঘন্টা রেড করলাম উইদিন দি প্রেসিডেন্সি জেল। এই করে বিভিন্ন জায়গা থেকে যেখানে আমরা ভাবতে পারবো না ওখানে রাখবে মোবাইল, ও জায়গাগুলো থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা আমাদের একটা আই ওপেনার। জেলে বসে অপরাধের ব্লুপ্রিন্ট তৈরির অভিযোগ অতীতে বারবার উঠেছে। সন্দেশখালীর শেখ শাহজাহান, প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। তৃণমূল সরকারের আমলে জেলে বসে মোবাইল ফোন ব্যবহার করে অপরাধের ছক কষার অভিযোগ একাধিকবার সামনে এসেছে। গত বছর বরানগরে সোনার দোকানের ডাকাতি খুনের ঘটনাতেও উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। প্রেসিডেন্সি জেলে বসেই সোনার দোকানে হামলার ছক কষা হয় বলে অভিযোগ ওঠে। যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। যে গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন উইথ দ্য হেল্প অফ দি সেকশন অফ দি রুলার। আমি এইচএস কে বলবো কেসটা সিআইডি কে ট্রান্সফার করুন। ওই সিমগুলো কাদের নামে আছে, কি করে ঢুকলো, এটার যে রুটটাকে ডিসক্লোজ করতে হবে, তাহলে এটা বন্ধ হবে। পॉलिटिकली प्रेशर दिदेन गवर्नमेंट का हो सकता है, कोई पावरफुल आदमी हो सकता है इनके अंदर। জেলে অপরাধীদের হাতে কোথা থেকে এলো মোবাইল ফোন, কে সাপ্লাই করলো, এতদিনেও তা জেল কর্তৃপক্ষের নজরেই বা পড়লো না কেন? নেপথ্যে কি বড় কোনো র‍্যাকেট কাজ করছে? ঘটনার তদন্তভার সিআইডি কে দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রুমা পাল ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।